নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম, এটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। কপি খাওয়া হারাম, হারাম, দলিল নাই এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখুন, দেখেন দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। কষ্ট পাই করি বিড়ি খাওয়ার মাসালা কি, সিগারেট খাওয়ার মাসালা কি? আপনারা সবাই বলবেন হুজুর এটি জায়েজ না। কি বলবেন না সবাই? এমনকি যারা নিজেরা খান, অনেক আছেন খান, তা বলবেন হুজুর এটা জায়েজ না। যদি বলি তামাক পাতা খাওয়ার মাসালা কি, জর্দা শরীফ খাওয়ার মাসালা কি, বলবে হুজুর এইটা তো ছাড়া যায় না। তাহলে একই জিনিস ধোয়া নিলে মাসালা হারাম, আর ডাইরেক্ট চাবায়া চাবায়া খাইরা ফেললে মাসালা আরাম। আগে বুঝতে পারছেন না ভাইজান, উনি বলছেন যে সব হালাল, জর্দা খাওয়া হালাল, বিড়ি খাওয়া হালাল। তার বিড়ির কথা তো কোরআনে নাই, আছে নাকি? আপনাদের কাছে ইয়াবাখোর আছে, ও তো সেরে নিয়েছে, বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা, এ হুজুর থাকলেই চলবে। কেন কোরআনে ইয়াবার কথা লেখা নাই, হাদিসে ইয়াবার কথা লেখা নেই। আমার হুজুর শরীফ বলে দিয়েছে যে না, জর্দা খাওয়া হারাম, কোনো দলিল নাই তাই হালাল। তো ভাই ইয়াবা খাওয়ার কথা হারাম, কোরআনেও নেই হাদিসেও নেই। এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস? এখন আমার কিউট বয়ের সামনে যদি তার ছেলে, মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছো বলো, আমার কিউট ভাই কি চুম্বন করবে নাকি ছেলেকে? বাপ হালাল জিনিস বেশি বেশি খা। আশ্চর্য। এখন কেউ যদি যুক্তিতে বলে